না না, সব নিশ্চয়ই ঠিকই আছে। যা যা হতে পারে সব এক দুই করে পয়েন্ট করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, রিভিশন দিয়েছি, সবই তো ঠিক আছে। তবু আচ্ছা, এর আগেও তো অনেকবার এমন হয়েছে। কত গুরুত্বপূর্ণ কাজ, পরের দিন হয়তো রিড করার আছে বা মারাত্মক কোনো গুন্ডা দলের সাথে এনকাউন্টার, তখন তো এরকম ফিলিং হয়নি। সবটা চেক করে নিশ্চিন্তে ঘুমিয়েছি, তো আজ কেন এরকম? একে কি তাহলে বয়স হওয়া বলে, নাকি ওই পুবলু রেশমি যেমনটা বলল যে মামুনি তোমার এখন বিশ্রামের খুব প্রয়োজন? সত্যি কি তাহলে একটু? না 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 না, এসব চিন্তাকে প্রশ্রয় দেওয়া চলবে না। এখন যখন সবটা গুছিয়ে এনেছি কেসটার, তখন একেবারে লেথার্জিকে সেট ইন করতে দেওয়া যাবে না, কিছুতেই না। বুঝতে পারছি এটা তো আমার স্বাভাবিক বিচরণ ক্ষেত্র না। হ্যাঁ, পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে গিয়ে আইন আদালতের এক ধরনের অভিজ্ঞতা আমার হয়েছে ঠিকই, কিন্তু এভাবে সরাসরি মামলা প্লিট করা, যদিও সাম্যব্রত বাবু আমায় খুবই সাহায্য করছেন। উনি আইনি খুঁটিনাটিগুলো চমৎকারভাবে সাজিয়ে দিচ্ছেন, তাই আমার লড়াইটা লড়া অনেক বেশি সহজ হয়েছে। কিন্তু এত কিছুর পরেও এমন কেন লাগছে? অচেনা পথ বলে কি এত রেস্টলেস লাগছে? আচ্ছা, আমি কি নিজে কেসটা প্লিট করে কোনো বড় ভুল করে ফেললাম না তো? যদি আমার অনভিজ্ঞতার জন্য কেসটা হেরে যায়, আমার কাছে এটা শুধুমাত্র একটা হার, কিন্তু ওনার কাছে তো মৃত্যু। যদি না 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 না, সব ভাবছি, না 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 না, কেন ভাবছি? ওনাকে আমি এই পাপের পথ থেকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনবই। কোনো নেগেটিভ থটকে প্রশ্রয় দেওয়া যাবে না। কুটি কুটি কুটি, থিঙ্ক পজিটিভ, পজিটিভ ভাবো, দেখবে সব ভালো হবে। না না না, এইভাবে হবে না। ঘুমিয়ে পড়ি, ঘুমোতেই হবে যেভাবেই হোক। তারপর কাল সকালে ফ্রেশ ভাবে লড়াইটা লড়ব। ঘুমোতে হবে। এক কাজ করি, মনে মনে এক দুই করে পয়েন্টগুলো সাজাতে থাকি, ছোটবেলার মতো। ছোটবেলা যেমন করতাম পরীক্ষার আগে। বাবুজি তো বলতো পরীক্ষার আগে, ঘটিমা টেনশন নিবি না। টেনশনে যদি ঘুম না আসে, চোখ বন্ধ করে না একবার পরীক্ষা দেবার সিনটা ইয়াদ করে নিবি। ভাববি তুই ওই জবাব লিখছিস। জবাব লিখনা সেই নিন্দ এসে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি একবার চোখ বন্ধ করে ভাবি যে আমি কাল কিভাবে কেসটা লড়বো, কি কি বলবো না বলবো সব সাজিয়ে নি। চোখ বন্ধ করে ভাবি ওই সিনটা, ঠিক ঘুম এসে যাবে। না, ঘুমোতে হবে। আর ভাববো না, চোখটা বন্ধ করে ঘুমাই, ভাবি সবটা একবার। ইওর অনার, আপনি নিজেই দেখুন, আমার উল্টো দিকে যিনি বসে আছেন তিনি সমানে এই লোকটার মহিমা আর গুণকীর্তনের কথা বলে যাচ্ছেন। কিন্তু ইওর অনার, যে লোকটা দেশের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, প্রতিটা মানুষের জন্য হার্মফুল,
ব্যক্তি স্বার্থের জন্য তো আমি তাকে সাধুর পর্যায়ে উন্নীত করতে পারবো না। ইওর অনার, আমি সব ছেড়ে দিলাম। আজ পর্যন্ত যেই ঘটনাগুলো আমরা উত্থাপন করেছি সেই ঘটনায় উনি জড়িত ছিলেন না। আমার উল্টো দিকের বন্ধু সেটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইওর অনার, উনি আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করেছেন, আমি আমার মতন কিছু ডকুমেন্ট সাবমিট করেছি, কিন্তু কি প্রমাণ হবে, কি বিচার হবে সেটা সম্পূর্ণ ইওর অনার আপনি জানেন। কিন্তু যেই বিষয়টায় উনি কোনোদিনও কিছুই প্রমাণ করতে পারবেন না, আমি এখন সেই বিষয়টা নিয়ে হাঁটব। একটা লোক হঠাৎ করে একদিন আমাদের শহরে এলো। সে একটা বিয়ে বাড়িতে ঢোকে এবং দিনের পর দিন ওখানে ভীষণ ভালোভাবে অভিনয় করে যায়। সে নাকি বহুদিন ধরে কিছু খেতে টেতে পেত না, তার নাকি কিছু মনে টনেও পড়ে না। তাকে সেই পরিবারের লোকজন দয়া পরবশ হয়ে খেতে দিল এবং তারা ভীষণ অবাক হয়ে দেখলো যে এই লোকটিকে তারা খেতে দিচ্ছে, সেই লোকটার সঙ্গে তাদের বাড়ির ছেলের চেহারার ভীষণ মিল। এই লোকটি ইওর অনার দিনের পর দিন ছদ্মবেশ ধারণ করেছে, মেকআপ করে রয়েছে। ইওর অনার এমনকি হেয়ারস্টাইলটাও এমন ভাবে করেছে যাতে অনুপ চ্যাটার্জির সঙ্গে সাধারণ লোকের চোখে কোনো অমিল না ধরা পড়ে। ইওর অনার, ওরকম একটা ছদ্মবেশ নিয়ে একটা বিয়ে বাড়ির আনন্দ অনুষ্ঠানের মধ্যে ঢুকে সে সবাইকে মোবিলাইজ করার চেষ্টা করেছে, কিন্তু অ্যাকচুয়াল যে টার্গেট ছিল তার থেকে কিন্তু সে দূরত্ব তৈরি করেছিল। ইওর অনার, সে কিন্তু অনুপ চ্যাটার্জির বাড়িতে গেছে। আই মিন টু সে, ও গুড্ডি সরকারের বাড়িতে না গিয়ে ও অনুপ চ্যাটার্জির বাড়িতে যায়। ইওর অনার, সেই বাড়ির লোক অসময়ে তাদের ছেলেকে হারিয়েছে বলে ঠিক সেরকম দেখতে কোনো লোককে দেখলে তারা যে দুর্বল হবে এটা খুব স্বাভাবিক, এবং এই ক্ষেত্রে তাই ঘটেছে। অনুপ চ্যাটার্জির ছেলের বিয়েতে গিয়ে উনি কেল্লাফাতে করেছেন। তবে ইওর অনার, প্রথম থেকে ওই পরিবারের একজন লোক এর বিষয়ে সংশয় প্রকাশ করেছে। তিনি হলেন অনুপ চ্যাটার্জির বাবা, পিনাকি চ্যাটার্জি। হাজার হোক অনুপ চ্যাটার্জি তার সন্তান, তিনি খুব ভালো করে জানেন তার সন্তানের সঙ্গে এই লোকটার কোথায় মিল আছে আর কোথায় অমিল। তাই তিনি প্রথম দিন থেকেই এই লোকটাকে স্ট্যান্ড করতে পারেন না, কিন্তু বাড়ির লোক তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছে বারবার, এবং এই লোকটা বাড়ির অধিকাংশ লোকের মনের মধ্যে একটা দয়া, একটা ভালোবাসা তৈরি করেছিল, এবং এই ভালোবাসা তৈরি করে তিনি ধীরে ধীরে হাত বাড়িয়েছেন তার আসল টার্গেট গুড্ডি ম্যাডামের দিকে। আর তারপর এক সময় গুড্ডি ম্যাডামের বাড়ি তার জায়গা হয়ে যায়, আর যার ফলে ওই বাড়ির লোক গুড্ডি ম্যাডামের ওপর বিরক্ত হয়, এবং বিরক্ত হওয়াটাই খুব স্বাভাবিক স্যার। গুড্ডি ম্যাডামও এমনভাবে প্রশ্রয় দিতে থাকেন যাতে তার অন্যায় করার পথটি আরো সুগম হতে পারে, এবং কদিনের মধ্যেই ভীষণ দৃষ্টিকটুভাবে একটা সম্পর্কে তারা দুজনেই জড়িয়ে পড়ে, যেটা গুড্ডি ম্যাডামের পালিত কন্যাও কোনোদিনও মেনে নিতে পারেননি, এবং তাতে গুড্ডি ম্যাডামের কিচ্ছু যায় আসেনি। তিনি তার পালিত কন্যাকেও ছেড়ে দিয়েছেন। অবজেকশন ইওর অনার, আমি বুঝতে পারছি না এখানে বিচারটা কার হচ্ছে। এখানে তো আমার এগেনস্টে কোনো অভিযোগ নেই, সুতরাং আমি কি করেছি, আমি কে, সেই বিষয়ে উনি কথা বলতে পারেন না। আমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। যতক্ষণ না রাজ্যের আইন শাসন আমার দিকে আঙুল তুলবে ততক্ষণ এখানে দাঁড়িয়ে আমার ক্যারেক্টার অ্যানালিসিস করার আপনি কে, আমি সেটাই জানতে চাই। আপনি আপনার বিষয়ে কথা বলুন। ইওর অনার, ওই বিষয়টার ব্যাপারে কথা বলতে গেলে এই বিষয়টা ওই বিষয়ের ব্যাপারে আসবেই, কারণ অনুপ চ্যাটার্জির ব্যাপারে কথা বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই গুড্ডি ম্যাডামের কথাও আসবে, কারণ গুড্ডি ম্যাডামের সঙ্গে অনুপ চ্যাটার্জির সারা জীবন এমন একটা সম্পর্ক ছিল যার জন্যে অনুপ চ্যাটার্জির স্ত্রীকে ওই বাড়ি থেকে চলে যেতে হয়, এবং অনুপ চ্যাটার্জির পরিবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কিন্তু আপনার অধিকারের সীমা ছাড়াচ্ছেন। আপনি যে কথাগুলো বলছেন তার সপক্ষে কোনো প্রমাণ আপনার কাছে আছে? প্রমাণ আছে,
এবং প্রমাণ করার সময় এলে আমি নিশ্চয়ই প্রমাণ করব। প্রমাণ ছাড়া একজন অ্যাডভোকেট আদালতে দাঁড়িয়ে কথা বলতে পারে কি? আপনার কোনো প্রফেশনাল আইনি ডিগ্রি নেই, তাই আপনি এমন কিছু কথা বলতে পারেন যা দিয়ে আপনি ভাবেন মানুষের ইমোশনকে ঘা দেবেন। কিন্তু গুড্ডি ম্যাডাম, এখানে ইমোশন বড় কথা নয়, এখানে বড় কথা হচ্ছে যুক্তি। আপনার কথার মধ্যে কিন্তু আমরা সেরকম কোনো যুক্তি খুঁজে পাইনি। Good